নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো আমি আজকে আমার ছেলের প্যান্ট তৈরি করেছি বাদ দেওয়া গেঞ্জি দিয়ে। বাড়িতে যে বড়দের বাদ দেওয়া গেঞ্জিগুলো থাকে সেই গেঞ্জি দিয়ে তৈরি করব হাফ প্যান্ট। তো কিভাবে করছি দেখো, এই প্যান্টটাকেই দেখো, এই গেঞ্জিটা একদম এইভাবে পেতে নিলাম, নিয়ে একদম, তো আমি বাড়িতেই তৈরি করছি। করার পরে তোমরাও এইভাবে করে নিতে পারবে, একদম সহজভাবে আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। তো দেখো, ওপরের দিকটা যেটা হাতার ওপরে আছে না, সেই বরাবর একদম কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। একদম তোমরা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে বুঝতে পারবে না। আমি যেভাবে মানে দেখাচ্ছি এইভাবে করলে তোমরা বাড়িতেই নিজেরাই তৈরি করে নিতে পারবে বাচ্চাদের প্যান্ট। তো আমার বাড়িতে মেশিন নেই, হাতে সেলাই করেছি, পরে মেশিন থেকে সেলাই করে নিয়ে আসবো। আর এইখানে একটু ছিঁড়ে গিয়েছিল গেঞ্জিটা, ওইখান থেকেই বাদ দিয়ে দিচ্ছি। এমনিতে অতটা লম্বা আমার লাগবে না, সেই কারণে ওখান থেকে এমনিতেই বাদ দিতে হতো। তো ওইখানে ছিঁড়ে গেছে যেহেতু, তাই ওখান থেকেই বরাবর কেটে নিচ্ছি। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো একদম আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো যেভাবে ভাঁজ ছিল তার উল্টোভাবে ভাঁজটা করে নিলাম, দেখলে দুটো দাগ যেন একদম সমানভাবে চলে আসে। এই দেখো, এবার ওইটাকেও আমি কেটে দেবো, যেটা হাত দিয়ে দেখিয়ে দিলাম ওইটাকেও আমি এরকম গোল করে কেটে নিচ্ছি। তো দেখো, এবার আমি এটা কেটে নিচ্ছি। ওটাও দিয়েও করা যায়, সেটা অন্যভাবে, তো সেটা আমি অন্য একদিন তোমাদের দেখিয়ে দেবো। তো আমি অনেক দিনই ভাবছিলাম যে আমার মা এত কিছু পারে, আমি একটু ট্রাই করব না। তো দেখলাম সত্যি, আর প্যান্টটা সত্যি খুব সুন্দর হয়েছিল। জাস্ট এই দেখো, এইভাবে কেটে নেবে। যে হাতার যে দিকটা ছিল ওইটা, আমি যখন গেঞ্জিটা কেটেছিলাম তখন অন্যরকম ছিল, আর যখন এই দু সাইডে সেলাইটা এক থেকে করে নিতে হবে ভাঁজ করে। তো তারপরে দেখো আমার কাটা হয়ে গিয়েছে। এইবার আমি একটা সুতো নিয়ে সেলাই করে নেবো। প্রথমে মাঝখানের এইটা সেলাই করতে হবে। এই দেখো, সুতো নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ আজকের ভিডিওটা কেউ স্কিপ করে যেও না, ভীষণ কাজে লাগবে তোমাদের। বাড়িতে ভালো ভালো গেঞ্জি বাদ না দিয়ে বাচ্চাদের প্যান্ট তৈরি করে নিতে পারবে। দেখো, বড় গেঞ্জি হলে বড়দেরও হবে। তো দেখো, আমি এই সাইডটা এরকম সেলাই করে নিচ্ছি। প্রথমে মিডিল পজিশনটা, মানে মাঝখানের দিকটা যেটা বিট বলে যেটাকে, ওইটাকে সেলাই করে নিচ্ছি এখন। এটা মেশিন হলে খুবই ভালো হয়, তো আমার যেহেতু মেশিন নেই, আমি হাতেই সেলাই করে তোমাদের দেখাচ্ছি। একটা হাফ প্যান্ট কিনতে তো অনেক টাকা দাম, তো আমি এইভাবে সেলাই করে আর 20 টাকা খরচা করে দোকান থেকে সেলাই করে নিয়ে আসবো মেশিনে, ব্যাস হয়ে যাবে। দেখো, সেলাই করে নিচ্ছি। তো তারপরে প্যান্ট যেটা পায়ের দিকটা, ওটাও সেলাই করে নেবো একটা ফোল্ড করে। এই দেখো, ফোল্ড করে নিয়েছি, নিয়ে এবার সেলাই করে দিচ্ছি। এটা হেম সেলাই মতন করে নেবো, যেহেতু এই সেলাইটা আমি পরে রাখবো না, মেশিনে সেলাই করলে তখন এই সেলাইটাকে বাদ দিয়ে দেবো, খুলে দেবো তখন। এখন জাস্ট আমি হাতে সেলাই করে তোমাদের দেখাচ্ছি জিনিসটা এইভাবে তৈরি করা যায়। এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি, সত্যি কথা। তৈরি করার পরে আমি ভাবতে পারিনি যে এত সুন্দর হবে। আর যেহেতু রাতে আমি ভিডিওটা করেছি, একটু লাইটের সমস্যা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো। তো নিচের দিকটা আমার সেলাই করা হয়ে গেছে, এবারে কোমরের দিকটাও আমি ফোল্ড করে নিচ্ছি। দেখো, নিয়ে এবার সেলাই করছি। আর এই কোমরে আমি এই যে সেলাইটা করছি, এটা গার্ডার দিয়ে একেবারে মেশিনে সেলাই করলেই বেশি ভালো। তো যেহেতু আমি পরে গার্ডারটা দেবো, কারণ আমার আমার বাচ্চার যে পুরনো প্যান্ট আছে তার থেকে গার্ডারটা নিয়ে আমি সেলাই করব। তো ওই জন্য এখন দেবো না, পরে দিয়ে দিই, মানে সেলাই করার পরে আমি দিয়ে মেশিনে যেহেতু সেলাই করবো, ওই জন্য আমি ওইভাবে আর দেখালাম না। তো এই দেখো, আমি এইভাবে সেলাই করে নিয়েছি, নিয়ে এইবারে গার্ডারটা এইখান থেকে দিয়ে দেবো। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, ট্রাই করার পরে আমাকে একবার অন্তত কমেন্ট করে জানাবে যে তোমাদেরটাও এরকম হয়েছে কি না। সত্যি বলছি, খুব সুন্দর হয়েছে। তাই দেখো, গার্ডারটা আমি পুরনো প্যান্ট থেকে নিয়েছি, সেফটি পিনের দ্বারা এইভাবে দিচ্ছি। তবে গার্ডারটা মেশিনে সেলাই করে বসিয়ে নিতে হবে। এখন জাস্ট আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। আর ফাইনালি আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি তোমাদের মানে তোমরা আমার যেহেতু নিজের পরিবারের, সেই জন্য তোমাদের কাছে জোর দিয়েই বলছি যে তোমাদের ভালো লাগবেই। আর তোমরা কিন্তু অনেক অনেক করে কমেন্ট করো, আর শেয়ার তো অবশ্যই অনেক অনেক করে করো, সবার মধ্যে শেয়ার করে দিও, যেন সবাই এইভাবে বাড়িতে পুরনো বাদ দেওয়া গেঞ্জিগুলো দিয়ে প্যান্ট বানিয়ে তাদের বাচ্চাদের পরাতে পারে। এই দেখো এবার গাড়ারটাকে আমি সেলাই করে নিচ্ছি। আর বাড়িতে যদি করো এইভাবে তো ভালো করে সেলাই করে নিলে আর তাহলে সেলাইটা নষ্ট হবে না। তাহলে আমি যেহেতু মেশিনে সেলাই করে আনবো ওই জন্য এইভাবে সেলাই করে নিলাম। তো ফাইনালি এই দেখো আমার আমি অন্য একটা কাপড়ের থেকে এরকম অন্য কালারের নিয়ে আর এরকম একটা ফুল মতন করে এখানে দিয়ে দিলাম সেলাই করে। দেখো পুরো বাজারের কেনা প্যান্টের মতন বানিয়েছি যখন, তারপরে তো কেউ বিশ্বাস করছে না যেটা কেনা কিনা। তারপরে হাতের সুতোটা যখন কাছ থেকে দেখলো, দূর থেকে বুঝতে পারছিল না, যখন কাছ থেকে দেখলো তারপরে বুঝতে পারলো যে হ্যাঁ এটা বানিয়েছি। তো দেখো এইভাবে এবার সেলাই করে নিলাম। সরু একটা কাপড় কেটে নিয়ে আর একটু ফুল মতন এরকম দুদিক দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসে দিয়ে দিলে ফাইনালি আমার প্যান্ট হয়ে গিয়েছে। এই যে জাস্ট এবার আমার ছেলেকে পরাবো, দেখবো কেমন হচ্ছে। দেখো তোমরা কিন্তু বলবে কেমন হচ্ছে, কিন্তু আমি কিন্তু আশা করছি তোমাদের কাছে তোমরা কমেন্ট করে জানাবে। তো গাইস এই যে বাবা সোনাকে পড়াচ্ছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি লুকটা। আর এই ছিল আজকের ভিডিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। গুড নাইট, টাটা। আর এই দেখো পড়িয়েছি, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই।